আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। মুসা টেকনিক ক্রিয়েশন এমটিসি কোরিয়ান একাডেমি এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা অধ্যয়ন করব ইপিএস টপিক টেক্সট বুকের 12 নম্বর অধ্যায়। বন্ধুরা, আমরা চলে আসলাম 12 নম্বর অধ্যায়ে। আচ্ছা, 12 নম্বর অধ্যায় বলছে ফিয়ংওয়ান ইয়ফে ইয়াকগুগি ইসয়, হাসপাতালের পাশে ফার্মেসি আছে। আচ্ছা, এখানে লক্ষ্য করুন, আমরা কিন্তু ইপিএস টপিক টেক্সট বুকের ইংলিশ ভার্সনটি থেকে অধ্যয়ন করতেছি। ইংলিশ ভার্সন থেকে অধ্যয়ন করার কারণ হচ্ছে কোরিয়ান ভাষার নিচে যে বাংলা ওয়ার্ডগুলো থাকে এটা আমাদের সহজেই চোখে পড়ে যায়। এ কারণে হয় কি, কোরিয়ানটা আমাদের মাথায় ঢোকার আগেই বাংলাটা ঢুকে যায়। তো আমরা যেন হচ্ছে বাংলাটাকে একটু হাইট রেখে আমরা কোরিয়ানটা বেশিভাবে আমাদের মস্তিষ্কে ঢোকাইতে সাহায্য করতে পারি। এই কারণে আমরা ইংলিশ ভার্সন থেকে পড়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা এ অধ্যায় থেকে আজকে শিখব কি হাকসুপ মকফিও অর্থাৎ পাঠের উদ্দেশ্য, উইসিওয়া খিল সাজকি অবস্থান এবং কি রাস্তা খোঁজা। তো বন্ধুরা, চলুন, আমাদের আজকের ক্লাসটি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আমরা সরাসরি চলে আসলাম কথোপকথনে। এখানে কি হচ্ছে, থোয়ান এবং ইয়জা, থোয়ান এবং একজন মহিলার ভিতর কথোপকথন হচ্ছে। আচ্ছা, থোয়ান কি বলছে, ই খনমূলে উনহ্যাঙ্গি ইসয়, হ্যাঁ, এই বিল্ডিংয়ে কি উনহ্যাং অর্থ ব্যাং, ইসয় আছে কি, এই বিল্ডিংয়ে ব্যাং আছে কি। ইয়জা কি বলতেছে, নে হ্যাঁ ইসয় আছে। থোয়ান বলছে উনহ্যাঙ্গি অদিয়ে ইসয়, ব্যাংকটি কোথায় আছে। ইয়জা বলছে জিহা ইলচোংয়ে ইসয়, কি পাতালের অর্থাৎ কি পাতালের একতলাতে আছে। জেহারু নেরিয় খাসিও, হ্যাঁ, জেহারু নেরিয় খাসিও অর্থাৎ নিচে কি নেমে যান বা পাতালে নেমে যান। আচ্ছা, আমরা এখানে কিছু টিপস দেখি। এটা কি খনমূল অর্থ কি বিল্ডিং, হ্যাঁ, বিল্ডিং থেকে কি বলছে এটা উকসাং, উকসাং অর্থ কি ছাদ। আচ্ছা, আমরা এখানে ফ্লোর অতীতে কি গণনা শিখে এসেছি। আচ্ছা, এখানে কি বলছে সামসুং অর্থ কি তিনতলা, তারপর হচ্ছে ইসং অর্থাৎ দুইতলা, হ্যাঁ, তারপর হচ্ছে কি ইলসং অর্থাৎ কি প্রথম তালা। আর তার নিচে লক্ষ্য করুন, তার নিচে কি বলেছে জিহা ইলসং, হ্যাঁ, অর্থাৎ পাতালের একতলা, মানে কি আমরা সাধারণত বাংলাদেশে যেটা বলে থাকি মাটির নিচে একতলা, হ্যাঁ। তারপর কি হচ্ছে জিহা ইসং অর্থাৎ কি পাতালের দুইতলা। আচ্ছা, একটু ডান পাশে লক্ষ্য করুন, ডান পাশে বলছে কি এলিভেটর, হ্যাঁ, এলিভেটর অর্থ কি লিফট। আচ্ছা, আরেকটু ডান পাশে লক্ষ্য করুন, এখানে বলছে খিয়েদান, খিয়েদান অর্থ কি সিঁড়ি। আচ্ছা, আমরা চলে যাচ্ছি ওহুইল শব্দকোষ একে, হ্যাঁ, কি বলছে ইদুং দুংসা অর্থাৎ কি যাতায়াত ব্যবস্থা সম্পর্কে আমরা জানব। আচ্ছা, বলছে নেরিয় খাদা, নেরিয় খাদা কি নিচে নেমে যাওয়া। আচ্ছা, আমাদের এই পিকচারগুলো খুব ইম্পর্টেন্ট বলা যায়, মানে এগুলা না শিখলে আপনার পড়াটাই বৃথা যাবে। তো এই পিকচারগুলো এবং এই দিক নির্দেশনাগুলো আপনারা বারবার এটা কি ভিডিও পজ করে শুনবেন আর কি, বারবার নিজে নিজে অধ্যয়ন করার চেষ্টা করবেন। আচ্ছা, আপনাদের সুবিধার্থে আমি একবার পড়িয়ে দিচ্ছি। বলছে নেরিয় খাদা নিচে নেমে যাওয়া, নেরিয় খাদা নিচে নেমে যাওয়া, নেরিয় ওদা, হ্যাঁ, নেরিয় ওদা নিচে নেমে আসা। আমরা অবশ্যই পিকচারগুলো লক্ষ্য করব। উল্লা খাদা, উল্লা খাদা উপরে উঠে যাওয়া, উল্লা ওদা উপর থেকে উপরে উঠে আসা, উল্লা ওদা উপরে উঠে আসা। না খাদা বাহিরে যাওয়া, না খাদা বাহিরে যাওয়া, না উদা ফিরে আসা, না উদা বাহিরে ফিরে আসা। আচ্ছা, থুরো খাদা তো ভিতরে যাওয়া,
থুরো খাদা অর্থ কি ভিতরে যাওয়া, থুরো উদা ভিতরে আসা, থুরো উদা ভিতরে আসা। আচ্ছা, শেষের দুইটি পিকচার লক্ষ্য করুন। প্রথম পিকচারটি বলছি থুরা খাদা, থুরা খাদা কি বলা, ফিরে যাওয়া, থুরা খাদা ফিরে যাওয়া, থুরা উদা ফিরে আসা, থুরা উদা ফিরে আসা। আচ্ছা, এই প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা টেকনিক আছে। তো যাদের সমস্যা হচ্ছে এই শব্দগুলো মুখস্থ রাখতে, তারা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে অথবা কমেন্ট বক্সে নক করবেন। আমরা আপনাকে স্পেশাল ক্লাস দেওয়ার চেষ্টা করব। কারণ এখানে যদি আমি টেকনিক সহকারে আলোচনা করতে চাই, দেখা যাচ্ছে একটা ভিডিও 1 ঘন্টার উপরে চলে যাবে। তো আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো শর্ট করার জন্য জাস্ট টেকনিক ছাড়া শুধু শব্দের অর্থ পড়ে যাচ্ছি। যাদের সমস্যা হয় তারা অবশ্যই আমাকে নক করবেন। আমি আমার যথাযথ সাধ্য অনুযায়ী আপনাদেরকে চেষ্টা করব ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আমরা মুনবব 1 অর্থাৎ ব্যাকরণ 1 পড়ব এখন। ও সেও, সেও দ্বারা কি কোনো কিছু সমাপ্ত করা হয় এবং কাউকে অনুরোধ এবং আদেশ করতে ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা উদাহরণগুলো লক্ষ্য করি। খা এবং না ব্যক্তির মধ্যে কথা হচ্ছে, লক্ষ্য করুন। বলছে সিকদাঙি অদিয়ে ইসয়, রেস্টুরেন্টটি কোথায় আছে? না ব্যক্তি উত্তরে কি বলল, খনমূল ফাঁকে ইসয় কি বিল্ডিংয়ের বাহিরে আছে। ঝসক উরু নাখা সেও, ঝসক উরু অর্থাৎ ওইদিকে, নাখা সেও কি ওইদিকে যান। আচ্ছা, আমরা 2 নাম্বার পয়েন্টটি লক্ষ্য করি। কি বলছে, থুয়ান সাহেব পাল্লি উসেও তাড়াতাড়ি আসুন, থুয়ান সাহেব তাড়াতাড়ি আসুন। না ব্যক্তি কি বলছে, নে হ্যাঁ, আরাসয় হ্যাঁ বুঝতে পেরেছি, ঝামকান মান খিদারিসেও একটু অপেক্ষা করুন, ঝামকান মান খিদারিসেও একটু অপেক্ষা করুন। আমরা 3 নম্বর পয়েন্টে লক্ষ্য করি। বলছে ইয়োগি ঝাড়ি সয়, এখানে কি জায়গা আছে? হ্যাঁ, ইয়োগি ঝাড়ি সয় এখানে কি জায়গা আছে? না ব্যক্তি কি বলছে, নে আঞ্জুসেও, নে আঞ্জুসেও হ্যাঁ বসুন। আচ্ছা, আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এগুলো আপনারা একটু এই যে ইয়ন্ত্র প্রস্তুতি এগুলো একটু নিজেরা বাসায় বারবার ট্রাই করবেন। হ্যাঁ, বারবার ট্রাই করবেন। আসলে একবারে সব কিছু হয় না, তো সবাই চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, আমরা চলে আসলাম থেহা ই অর্থাৎ কথোপকথন 2। শুরু এবং কি নামচার ভিতর কথা হচ্ছে। আচ্ছা, এখানে শুরু এবং একজন পুরুষের মধ্যে কথা হচ্ছে। শুরু সাহেব কি বলছে, ই খুনসয়ে ইয়াগোগি ইসয়, হ্যাঁ এই আশেপাশে ফার্মেসি আছে কি? নামজা বলছে, নে হ্যাঁ ইসয় আছে। শুরু বলছে ইয়াগোগি অদিয়ে ইসয়, হ্যাঁ ফার্মেসি কোথায় আছে? নামজা কি বলছে, ঝড় সাগরিয়ে, হ্যাঁ ওই দিকে কি 4 রাস্তার মোড়ে অরুণচক উড়ো ডান দিকে খাসেও যান, ওইদিকে 4 রাস্তার মোড়ে ডান দিকে যান। আচ্ছা, আমরা লাস্টের লাইনটি লক্ষ্য করি। কি বলছে, খুরোমিয়ন তাহলে ফিয়গওয়ান ইয়ফে, খুরোমিয়ন তাহলে ফিয়ংওয়ান ইয়ফে হাসপাতালের পাশে ইয়াগোগি ইসয় ফার্মেসি আছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আমরা কিছু ফিওজি ফান লক্ষ্য করি। এগুলো খুব ইম্পর্টেন্ট, আসলে বাদ দেওয়ার কোনো চান্স নেই। আফুরো খাসেও, চিত্রগুলো লক্ষ্য করুন বন্ধুরা, চিত্রগুলো লক্ষ্য করুন। আফুরো খাসিও কি বলছে, সামনের দিকে যান। থুইরো খাসিও পিছনের দিকে যান। অনুঞ্চকুরো খাসিও ডান দিকে যান। উইনচকুরো খাসিও বাম দিকে যান। উইরো উল্লা খাসিও উপরের দিকে উঠে যান। উইরো উল্লা খাসিও উপরের দিকে উঠে যান। আরেরো নেরিও খাসিও নিচের দিকে নেমে যান। আরেরো নেরিও খাসিও নিচের দিকে নেমে যান। আচ্ছা, আমরা হই ই শব্দকোষ 2, হ্যাঁ উইসি ওয়া পাংহ্যাং অর্থাৎ অবস্থান এবং দিক সম্পর্কে জানব। ওই অর্থ কি উপরে, আমরা এখানে ব্যাগটাকে ইন্ডিকেট করছে। হ্যাঁ, চেয়ারের উপরে কিন্তু ব্যাগটা আছে, তাই না বন্ধুরা? তো আমরা লক্ষ্য করি ওই অর্থ কি উপরে, আর এ অর্থ নিচে। দেখেন, লক্ষ্য করুন চেয়ারের নিচে ব্যাগটি আছে।
আচ্ছা, পরের শব্দটি কি বলছে? আফ অর্থ কি? সামনে। আফ অর্থ সামনে। তাহলে লক্ষ্য করুন, এখানে একটা অফিসের সামনে কিন্তু গাড়িটা রাখা আছে, গাড়িটাকে এখানে ইন্ডিকেট করছে। আচ্ছা, আবার দেখেন থুই। থুই অর্থ কি? পিছনে। দেখেন গাড়িটা কিন্তু অফিসের পিছনে আছে, তাই না? বা বিল্ডিংয়ের পিছনে আছে। আচ্ছা, আমরা পরবর্তী শব্দ লক্ষ্য করি। আন। আন অর্থ কি? ভিতরে। হ্যাঁ, আন অর্থ ভিতরে। ফাঁক। ফাঁক অর্থ বাহিরে। অরুণচক। অরুণচক অর্থ ডান দিকে। ঐঞ্চক অর্থ বাম দিকে। আচ্ছা, এই অরুণচক এবং ঐঞ্চকের একটা ইম্পর্টেন্ট সমর্থক শব্দ আছে, সেটা হচ্ছে অহৈজন এবং জহৈজন। অহিজন এবং জহৈজন। অহৈজন হচ্ছে ডান দিক, আর হচ্ছে জহৈজন বাম দিক। আচ্ছা, আমরা লাস্টের লাইনটি লক্ষ্য করি। খন্ন ফিয়ন, মাজন ফিয়ন। কি বলছে? খন্ন ফিয়ন, মাজন ফিয়ন। এটা হচ্ছে বিপরীত পাশ। আমরা যদি রাস্তাকে ইন্ডিকেট করি, তাহলে রাস্তার কি এই পাশ আর ও পাশ, অর্থাৎ রাস্তার বিপরীত পাশ, বা খন্ন ফিয়ন মাজন ফিয়ন অর্থ বিপরীত পাশ। আচ্ছা, ইয়ফ। ইয়ফ অর্থ কি? পাশে। হ্যাঁ, আমরা কি পড়ে আসলাম? ইয়ফ অর্থ পাশে। সাই। সাই অর্থ মাঝে। সাই অর্থ মাঝে। খাউন্দে। খাউন্দে অর্থ কি? মাঝখানে। জঙ্গান অর্থ মাঝখানে। বন্ধুরা, আপনারা চিত্রগুলো লক্ষ্য করুন। চিত্রগুলো লক্ষ্য করে করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন। হাজারবার পড়ে লাভ নাই যদি না বুঝতে পারেন। আর একবার যদি বুঝে পড়েন, তাহলে ইনশাল্লাহ এই একবার কাজে দিবে। আচ্ছা, আমরা চলে আসি মনভাব 2, ব্যাকরণ 2। ওরু। ওরু অর্থ কি? দিয়ে দ্বারা দিকে। দিয়ে দ্বারা দিকে। এটা তেমন কোনো কঠিন বিষয় না, কিন্তু মনে রাখতে হবে। দিয়ে দ্বারা দিকে। আচ্ছা, আমরা একবার শুধু উদাহরণগুলো লক্ষ্য করি। কি বলছে? গা এবং না। হুয়াজাংসিরি অদিয়ে ইসয়, টয়লেটটি কোথায় আছে? না ব্যক্তি বলছে সামুসিল ইয়ফে ইসয়, অফিসের কি পাশে আছে। অরুণচকুরু খাসেও, ডান দিকে যান। আমরা 2 নম্বর পয়েন্টে লক্ষ্য করি। ইয়াকগোগি অদিয়ে ইসয়, ফার্মেসি কোথায় আছে? না ব্যক্তি বলছে ই সঙ্গে ইসয়, অর্থাৎ 2 তালাতে আছে। ওইরো উল্লাহ খাসিও, উপরের দিকে উঠে যান। আচ্ছা, 3 নম্বর পয়েন্টটা লক্ষ্য করি। বলছে কম্পিউ থকা অদিয়ে ইসয়, কম্পিউটার কোথায় আছে? না ব্যক্তি বলছে সামুসিরে ইসয়, অফিসে আছে। সামুসিল্লো খাসিও, অফিসে যান। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী পেজে আসতেছি। হ্যাঁ, ঝংবু। ঝংবু কি বলছে? খিলখড়ি, অর্থাৎ হচ্ছে রাস্তার কি? রাস্তার মোড়গুলো সম্পর্কে। আচ্ছা, ঝংবু তথ্য। এখানে তেমন কিছু নাই, জাস্ট একটু লক্ষ্য করে দেখুন। হ্যাঁ, ইয়ক্ষিয়। ইয়ক্ষিয় অর্থ, ইয়ক্ষিয় অর্থ কি? সেতু। ইয়ক্ষিয় অর্থ সেতু। আবার হচ্ছে এই বানানটা যদি একটু উল্টে দেওয়া হয়, মানে ক্ষয়য়োগ যদি বলা হয়, তাহলে হবে শিক্ষা বা পাঠ, কোনো কিছু শেখা বা প্রশিক্ষণ গ্রহণ করা। আমরা সেটা পরে দেখব, আপাতত চাপ নেওয়ার দরকার নাই। আমরা ইয়ক্ষিয়, এটা অর্থ কি? সেতু। এখানে চিত্র দিয়ে এই সেতুটা বোঝাইছে। আচ্ছা, এখানে দেখেন একটা বাক্য আসছে কি? ইজংফিও। ইজংফিও কি? মাইল ফলক। হ্যাঁ, ইজংফিও বাংলা অর্থ মাইল ফলক। আচ্ছা, নিচের যে বাক্যটি লক্ষ্য করুন, কি বলছে? ইয়ক সাম সাগরি। হ্যাঁ, ইয়ক অর্থ কি? স্টেশন। এই স্টেশনের সাম সাগরি, অর্থাৎ কি? 3 রাস্তার মোড়। সাম সাগরি, স্টেশনের 3 রাস্তার মোড়। আচ্ছা, এখানে দেখেন এই শব্দটা এই বাতিকে ইন্ডিকেট করছে। এটা কি বলেন তো? ট্রাফিক লাইট না, এটাকে বলে সিনহোদং। সিনহোদং অর্থ কি? ট্রাফিক লাইট বা ট্রাফিক সিগন্যাল। আচ্ছা, আমরা নিচের দিকে লক্ষ্য করি। হোয়িংদান বোধ। হোয়িংদান বোধ কি? জিব্রা ক্রসিং। দেখেন লোকটি কিন্তু জিব্রা ক্রসিং দিয়ে পারাপার হচ্ছে। হোয়িংদান বোধ অর্থ জিব্রা ক্রসিং। আচ্ছা, আমরা আরেকটু নিচের দিকে লক্ষ্য করি। খিল। খিল অর্থ রাস্তা, আমরা জানি। এখানে দূর। দূর অর্থ রাস্তা, কিন্তু দেখেন রাস্তার ভিতরে কিন্তু পার্থক্য আছে। এটা হচ্ছে হাইওয়ে রাস্তা।
হ্যাঁ, এটা হচ্ছে কি হাইওয়ে রাস্তা, আর এটা হচ্ছে সাধারণ রাস্তা। আচ্ছা, আর এদিকে একটা ওয়ার্ড লক্ষ্য করুন, খোলমুখ। খোলমুখ অর্থ কি গলি রাস্তা বা সরু রাস্তা, গলি রাস্তা বা সরু রাস্তা। আচ্ছা, আমাদের এখানে আর তেমন কিছু নেই, আমরা সরাসরি চলে যাচ্ছি ইকি অর্থাৎ প্রশ্ন উত্তর পর্বে। দেখুন এখানে 1, 2, 3 চিত্র দিয়ে রাখছে, তো আমরা চিত্র 3টি এখন সমাধান করব। আচ্ছা, 1 নম্বর চিত্র লক্ষ্য করুন, সামনের দিকে টিক চিহ্ন দেওয়া আছে, তাহলে কি অবশ্যই ওপরের দিকে যাবে না। আচ্ছা, থুইরো খাসিও বলছে কি পিছনের দিকে যান, আফুরো খাসিও সামনের দিকে যান, ইয়ফুরো খাসিও পাশের দিকে যান, সাইরো খাসিও মাঝখানের দিকে যান। তাহলে অবশ্যই বন্ধুরা বলেন তো আমাদের উত্তর কত হবে? আমাদের উত্তর 2, আফুরো খাসিও সামনের দিকে যান। আচ্ছা, আমরা 2 নম্বর চিত্রটি লক্ষ্য করি, টিক চিহ্নটি কি সোজা যেয়ে ডান দিকে ইন্ডিকেট করছে। তাহলে দেখি অপশনে কি বলছে, খাউন তেরো খাসেও অর্থাৎ মাঝখানের দিকে যান, উইঞ্চকুরো খাসিও ডান দিকে যান, বাম দিকে যান, উইঞ্চকুরো খাসিও বাম দিকে যান, অরুঞ্চকুরো খাসিও ডান দিকে যান, খন্নফিয়ানুরো খাসিও অর্থাৎ বিপরীত পাশে যান। তাহলে বন্ধুরা আমাদের উত্তর হবে অরুঞ্চকুরো খাসিও অর্থাৎ ডান দিকে যান, যেহেতু ডান দিকে টিক চিহ্নটি ইন্ডিকেট করছে, তাহলে আমাদের উত্তর 3। আমরা 3 নম্বর প্রশ্নটি এখন সলভ করব। চিত্রটি লক্ষ্য করুন, একটা সিঁড়ির মতো দেখা যাচ্ছে, উপর থেকে কি নিচ দিকে টিক চিহ্নটি নেমে যাচ্ছে। তাহলে আমরা 1 নম্বর দেখি কি বলছে, ওই রো উল্লাখাসিও অর্থাৎ উপরের দিকে কি উঠে যান, ওই রো নেরিও খাসিও উপরের দিকে নেমে যান। আচ্ছা, 3 নম্বর উত্তর বলছে কি আরে রো উল্লাখাসিও অর্থাৎ নিচের দিকে কি নেমে যান, এবং 4 নম্বর বলছে আরে রো নেরিও খাসিও নিচের দিকে নেমে যান। তাহলে বন্ধুরা আমাদের উত্তর কোনটা হবে গেস করেন তো। যে শুধু পানি দিলে চলবে। আচ্ছা বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে আমাদের উত্তর কত? 4 হবে না, আরেরও নেরিও খাসিও অর্থাৎ কি নিচে নেমে যান। আচ্ছা, আমরা 4 এবং 5 নম্বর প্রশ্নটি সমাধান করব। আচ্ছা, 4 এবং 5 কি বলছে, থাউম খনিমল বগ পরবর্তী ছবিটি দেখে বিন খানের দুরখাল শূন্যস্থানে প্রবেশ করান, খাজাং আলমাজন সবচেয়ে সঠিক খসল খরসিপসিও সবচেয়ে সঠিক বিষয়টি কি বাছাই করুন। আচ্ছা, আমরা শূন্যস্থানটি লক্ষ্য করি, কি বলছে গা এবং না ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। আচ্ছা, গা এবং না ব্যক্তি কি বলছে, সিকদাঙ্গি অদিয়ে ইসয়, গা বলছে কি সিকদাঙ্গি অদিয়ে ইসয় রেস্টুরেন্টটি কোথায় আছে। তাহলে দেখেন তো বন্ধুরা, একটু জুম করতে পারেন আপনারা, হ্যাঁ জুম করে দেখতে পারেন, দেখি সিকদাংটি কোথায় আছে। আচ্ছা, আমরা অপশনে আসলাম, অপশন 1 বলছে কি ইল সঙ্গে ইসয় একতলাতে আছে। 2 নম্বর অপশন বলছে ই সঙ্গে ইসয় 2 তালাতে আছে। 3 নম্বর পয়েন্ট বলছে জিহা ইল সঙ্গে ইসয় অর্থাৎ পাতাল একতলাতে আছে। আচ্ছা, 4 নম্বর অপশন বলছে কি জিহা ই সঙ্গে ইসয় অর্থাৎ পাতালের 2 তালাতে আছে। তাহলে এই বিল্ডিংটাতে লক্ষ্য করুন, এখানে কিন্তু সিকদাং রেস্টুরেন্টটি একদম নিচের মানে তালার এবং পাতালের ভিতর দেখা যাচ্ছে, তাই না? তো অবশ্যই তাহলে আমাদের উত্তর কত হবে, জিহা ইল সঙ্গে ইসয় অর্থাৎ রেস্টুরেন্টটি কি জিহা অর্থাৎ পাতালের একতলাতে আছে। আচ্ছা, আমরা 5 নম্বর প্রশ্নটি সলভ করার চেষ্টা করি। গা এবং না ব্যক্তি কথা বলছে। গা ব্যক্তি কি বলছে, ই খনমূলে উসে গোকি ইসয় এই বিল্ডিংয়ে পোস্ট অফিস আছে কি। ই খনমূলে উসে গোকি ইসয় এই খনমূলে এই বিল্ডিংয়ে পোস্ট অফিস আসছে কি। তাহলে দেখুন তো বন্ধুরা, এই বিল্ডিংয়ের ভিতরে কি পোস্ট অফিস দেখা যায়? আমরা যদি লক্ষ্য করি, একতলাতে দেখা যাচ্ছে ফিওনিজম অর্থাৎ কি ডিপার্টমেন্টাল স্টোর, দ্বিতীয় তালাতে দেখা যাচ্ছে ওনহ্যাং ব্যাংক, তৃতীয় তালাতে কোনো কিছু লেখা নাই, এবং জিহা একতলাতে দেখা যাচ্ছে ইয়াকগোক ফার্মেসি, তাই না? তার মানে এই বিল্ডিংয়ের ভিতর তো উসেগোক দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে অপশনগুলো কি বলছে আমরা লক্ষ্য করি। 1 নম্বর অপশন বলছে নে হ্যাঁ ইসয় আছে, ইল সঙ্গে ইসয় অর্থাৎ কি একতলাতে আছে। আচ্ছা, 2 নম্বর অপশন বলছে নে হ্যাঁ অপসয় না নেই, খনমল আনে ইসয় বিল্ডিংয়ের ভিতরে আছে।
3 নম্বর অপশনটি লক্ষ্য করি, বলছে আনিও না ইচ্ছয় আছে, না আছে ইল সঙ্গে ইচ্ছয় একতালাতে আছে। 4 নম্বর অপশন বলছে আনিও না অপসয়, না নেই খনমূল ফাঁকে ইচ্ছয়, হ্যাঁ খনমূল ফাঁকে ইচ্ছয় অর্থাৎ বিল্ডিংয়ের বাইরে আছে। বন্ধুরা লক্ষ্য করুন এখানে কিন্তু বিল্ডিংয়ের বাইরে কি এই যে উসেগোক অর্থাৎ পোস্ট অফিসটি দেখা যাচ্ছে। তাহলে অবশ্যই আমাদের উত্তর কত হবে? আমাদের উত্তর হবে 4। আচ্ছা, আমাদের প্রশ্ন পর্ব মোটামুটি শেষ। তাহলে 12 নম্বর অধ্যায় আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমরা অনেক কিছু হাইড করে গেছি, স্কিপ করে গেছি, তো এসব আপনারা কি নিজে নিজে পড়ার চেষ্টা করবেন। কোথাও সমস্যা হইলে আমাদের জানাবেন ইনশাল্লাহ। তো আজকের মতো এই ক্লাস এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।